गोपाल भाई बहुत बहुत धन्यवाद इनको, ठीक है, बहुत हेल्प किया काल से, ठीक है। तो हाई कर दीजिए एक बार। हाय ठीक है, जा रहे गाइज। চলো গোপাল ভাই, থ্যাংক ইউ। গাইজ গরমটা দেখতে পাচ্ছ, এত পরিমাণে গরম ভাই। বিহারে আসলে এই টাইমে না মানুষ বাঁচতে পারবে না, এত পরিমাণে গরম। মাথা থেকে পা পর্যন্ত ভাই ঘাম টপছে, তারপরেও ভাই কি কষ্ট করে কাজ করতে হবে। তো এই গেজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইজ হোস্টেলে তো ছিলাম, তো আজকে কিন্তু চলে যাব, ঠিক আছে। তো চলো গোপাল ভাইকে ডেকেছি, তো এখান থেকে কিন্তু চলে যাব, তারপরে কিন্তু যাব আমি কাজের সাইডে। তো ওখানে গিয়ে কিন্তু স্যারের সাথে মিট করব। তো গাইজ স্যার কিন্তু খাওয়ার কথা বলছিল, তো যেহেতু টিফিন করার কথা বলছিল, তো টিফিন করে নেবো, তারপরে কিন্তু এখান থেকে বাড়িয়ে যাবো। র্যাপিডোই যেতে হবে, ঠিক আছে, র্যাপিডো বুক করে যেতে হবে। এখান থেকে কিন্তু গাড়ি চলে না, র্যাপিডো বুক করতে হবে। তো চলো নাস্তাটা করে নেওয়া যাক। গাইজ পুরি আর সবজি দিয়ে যে খেয়ে নি তাড়াতাড়ি। তো গাইজ নাস্তা তো করে নিলাম, তো এবার বুক করব কিন্তু র্যাপিডো, তারপরে কিন্তু এখান থেকে বার হবো। তো চলো গোপাল ভাইয়ের সাথে দেখা করে নিই, তো এখান থেকে বাড়িয়ে যাবো, ঠিক আছে। गोपाल भाई बहुत बहुत धन्यवाद इनको, ठीक है, बहुत हेल्प किया काल से, ठीक है। तो हाई कर दीजिए एक बार। हाय ठीक है, जा रहे गाइज। চলো গোপাল ভাই, থ্যাংক ইউ। র্যাপিডো কিন্তু বুক করে নিয়েছি, তো র্যাপিডো আসার ওয়েট করব। বাইক বুক করেছি, যার কারণে একা যাব, তো সেই জন্যে কিন্তু বাইক বুক করেছি। তো চলো র্যাপিডো আসার কিন্তু ওয়েট করি। এখানে চলে এসেছে, ঠিক আছে। তো উঠে যাব কিন্তু লাফিয়ে। তো গাইজ বাইকে তো বসে পড়লাম, প্রচণ্ড পরিমাণে রোদ, ঠিক আছে। এত রোদ্দুর, মানে আমাদের বাঙ্গালের থেকে, ঠিক আছে, বিহারে কিন্তু বেশি গরম। তো চলো কাজের সাইডে যাওয়া যাক, কেমন কি পজিশান, ওখানে গিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো ভিডিওটাকে লাইক করে এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো তোমরা। তো এই যে মেন রোডে এবার কিন্তু উঠে পড়বো আমরা। প্রচণ্ড গরম ভাই। রাস্তায় যদি একটা কাঁচা ডিমকে নিয়ে ফেলে দাও ভাই, ও সঙ্গে সঙ্গে ভাই ভাজি হয়ে যাবে। এত পরিমাণে বিহারে গরম, বাঙ্গালে কি গরম ভাই, দ্বিগুণ গরম এখানে, দ্বিগুণ। তো গাইস চলে তো আসলাম, ঠিক আছে। তো স্যার আসছে, স্যারের সাথে মিট করব, তারপরে কিন্তু এন্ট্রি করতে দিবে ভেতরে, তারপরে যাও। তো চলো স্যার আসার ওয়েট করি। চলো গাইজ, তো স্যার তো চলে আসলো, ঠিক আছে। আসসালামু ঘুম কিধার রে? চলো গাইজ এন্ট্রি করে নিয়েছি, ঠিক আছে। তো এবারে যাবো সাইডে। रूम इधर नहीं है क्या? वो सामने उसमें। अच्छा उसमें। हाँ। काम किधर अभी हो रहा है? काम नीचे उधर। नीचे हो रहा है। हाँ। तो चलो जाओ जाक साइड है। नीचे ठंडा है जरा। हाँ এই যে দাদারা কিন্তু নিচে ওয়েল্ডিং করতেছিল, ঠিক আছে। আর সেই টাইমে কিন্তু ভাই আমার এন্ট্রি, যে মেশিন চলছে সাইডে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে, তো কাজ একটু করব। কষ্ট করে এসেছি, তারপরে কিন্তু কাজ করতে হবে। আজকে আর্জেন্ট কাজ আছে, যার কারণে কাজ করতে হবে। করার পর লাঞ্চ টাইমে যাব রুমে। তো চলো কাজটা করে নিই। গাইস এখন বাজে দুপুর 1টা, ঠিক আছে। এখানে উড়িষ্যার থেকে ভাই প্রচণ্ড গরম, ঠিক আছে। মানে টেকা যাবে না ভাই, দুদিন পর ভাই এসিও কাজ করবে না, এমন অবস্থা। তো এখন যাব ক্লাস্টার 9-এ, ওখানেই কিন্তু আমাদের রুম আছে, ওখানেই কাজটা হবে। মেশিনপত্র এই যে দূরে মেশিনপত্র আছে, এখান থেকে নিয়ে কিন্তু ক্লাস্টার 9-এ যাবো। এই বাইরের অবস্থাটা দেখতে পাচ্ছ, এত পরিমাণে গরম, মানুষ বাঁচতে পারবে না। আমার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে গাইস, এত পরিমাণে গরম, ঠিক আছে। এত পরিমাণে গরম, মাঠ থেকে যেতে হচ্ছে, বুঝতে পারছো তো। ছেলেরা শুধু কাজে আসে না ভাই, কষ্টের ভাই শেষ নেই। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, এত পরিমাণে গরম, বাপরে বাপ। গাইস গরমটা দেখতে পাচ্ছ, এত পরিমাণে গরম ভাই। বিহারে আসলে এই টাইমে না মানুষ বাঁচতে পারবে না,
এত পরিমাণে গরম, মাথা থেকে পা পর্যন্ত ভাই ঘাম টপছে, তারপরেও ভাই কি কষ্ট করে কাজ করতে হবে, মানে নিঃশ্বাসটা যে নেব ওইটাও গরম, এত পরিমাণে গরম ভাই। গাইজ ওই রুমের তো বাথরুম দেখে ভাই অবস্থা হয়ে গিয়েছিল, স্যারকে বলি যে এখানে আমি থাকবো, আমাকে অন্য রুম দেখে দিতে। এই যে নিচে ভাই কার্টুন মেলেছি দেখতে পাচ্ছ, এটার উপরে শুভ। আর এই যে এখানে পাংখা কিন্তু নেই, এখানে ফ্যান নেই, তাও আমি থেকে যাব, সমস্যা নেই। ওই রুম যা ভাই ক্যাচড়া করে রেখেছে ভাই, মানে থাকা যাবে না, এখানে পাংখা নেই, সারা রাতটা ভাই কষ্টেই কাটবে ভাই, তাও চলবে, নোংরা পছন্দ না আমার। রুম আরও সাফ করতে করতে, সব কিছু সাফ করতে করতে ভাই বিকাল হয়ে ভাই সন্ধে হয়ে গিয়েছে। এমন অবস্থায় যে দেখতে পাচ্ছ প্রচুর বড় কিন্তু রুমটা, যার কারণে এত টাইম লেগে গিয়েছে। আর সকালে ভাই সেই নাস্তা করেছিলাম, এখনও কোনো খাওয়া দাওয়া কিছু নেই। খাওয়া দাওয়া করেছে নাকি তাও জানি না, অল্প কিছু ছিল হয়তো তারা খাবে, যার কারণে আমি সেই জন্যে খাই না ভাই। কারণ অল্প রান্না করেছে, তাদের খাবার যদি মুখ থেকে কেড়ে নিই সেটা কি ভালো হবে? ওরা হয়তো বলেছে যে খাবার খেয়ে নিতে, তারপরেও কিন্তু আমি ভাই খাবার খাইনি। এখনও ভাই খিদেতে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও ভাই খিদেতে বসে আছি। তো জানি না কি হবে, এখানে থাকতে পারবো নাকি সেটাও বুঝতে পারছি না, এত পরিমাণে গরম। উড়িষ্যায় ছিলাম যেমন গরম, তার থেকে এখানে দ্বিগুণ, মানে 6 গুণ গরম বলতে পারো। এই সবে কিন্তু স্টার্টিং, স্যারও এমনিতে আমাকে বলছিল যে এর থেকেও দ্বিগুণ গরম পড়বে। তো বুঝতে পারছি না কি হবে। এমনিতে ভাই গরমে তো অবস্থা সবার খারাপ হয়ে যাচ্ছে, তো এত যদি গরম পড়ে মানুষ কি থাকতে পারবে সেটাই দেখতেছি। যাদের এখানে থেকে অভ্যাস তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো অন্য জায়গায় থেকে অভ্যাস, এত গরমে থেকে অভ্যাস না, যার কারণে তো এখন বলতে পারছি না কি হবে, তো দেখা যাক। তো গাইস এমন কি এত জল তেষ্টা পেয়েছে ভাই, কোথায় খাবার জল পাওয়া যায় সেটা তো জানি না, বেসিংয়ের জল কিন্তু খেয়েছি। স্যারকে ফোন করেছিলাম যে জল কোথায়, তো স্যারও কিন্তু সেরকম জানে না, যারা সাইডে ছিল তারা তো জানে যে জলটা কোথায়। তো জিজ্ঞাসা করলাম, তো তাদের তো নাম্বার নেই আমার কাছে, আজকে এসেছি নতুন, ওদের কি আর নাম্বার কন্ট্যাক্ট আগে দিয়েছিল যে নাম্বার থাকবে, তো নাম্বার তো ছিল না, এমনকি বেসিংয়ের জল খেতে হয়েছে। এখনো পর্যন্ত খিদাতে পেট পুরো শুকিয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কি করব। তো গাইস এখন বাজে রাত 10টা, তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন কিন্তু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে কিন্তু আসবো। আজকে কিন্তু ওখানে খাবো না, ঠিক আছে, তো আজকে কিন্তু হোটেলে খাবো, ডিসিশন নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যায়। খাওয়া দাওয়া তো করে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 11টা। তো ভাই ঘুমিয়ে যাবো কিন্তু, ঠিক আছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।